আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ অনেকদিন পরে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলার নাম হচ্ছে সিলেট। সিলেটে আসার কথা মনে হলেই সবুজে সবুজে ঘেরা চা বাগান, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে হয়ে যায়। সিলেটের লাক্সারি রিসোর্টগুলো সার্চ দিলেই টপ 5 রিসোর্টের মধ্যে চলে আসে দুসাই রিসোর্ট। আজকে আমরা সেই দুসাই রিসোর্টে এক রাত থাকার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আপনারা জানতে পারবেন দুসাইয়ে এক রাত থাকতে আমাদের কত টাকা খরচ করতে হয়েছে, দুসাইয়ের খাবারের টেস্ট কেমন, তাদের স্টাফদের বিহেভিয়ার সবকিছুই থাকছে এই ব্লগে। চলুন একসাথে দুসাইতে যাওয়া যাক। যেহেতু আমি হ্যাসেল ফ্রি ট্যুর দিতে পছন্দ করি, তাই মোটামুটি 1 উইক আগেই আমাদের রুম আমরা বুকিং করে রেখেছিলাম। তবে আজকে সকালে রওনা দেওয়ার আগেই আমাদের একটা ইমার্জেন্সি কাজ চলে আসে, যে কারণে আমাদের আজকে রওনা দিতে, দিতে দুপুর ১টা বেজে যায়। যেহেতু লাঞ্চ আওয়ার, তাই বাইরেই আমরা আমাদের পছন্দ অনুযায়ী লাঞ্চ করে নিচ্ছিলাম। তবে আমাদের কিন্তু এই লাঞ্চটা দুসাই রিসোর্টে গিয়ে তাদের বাফেট লাঞ্চ করার কথা ছিল। আজকে যেহেতু আমাদের বিশেষ কারণে রওনা দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আজকেই আমরা দুর্ভাগ্যবশত প্রচুর জ্যাম পেয়েছি রাস্তায়, বৃষ্টি ছিল, সবকিছু মিলিয়ে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। অবশেষে রাত 9:30টায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা কিন্তু এখানে একা আসিনি, আমরা এখানে 4টা ফ্যামিলি একসাথে এসেছি। তবে আমাদের যেহেতু রওনা দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরাই লাস্টে পৌঁছেছি। সবাই কিন্তু এখানে সকালে অন টাইমেই চলে এসেছিল। যাই হোক, চলুন, যেহেতু রাতে এন্ট্রি নিয়েছি, তাই দুসাইয়ের রাতের পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি তাদের রিসেপশন এরিয়ায়। তাদের রিসেপশন এরিয়ায় আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করা হয়েছে। আমরা যেহেতু আজকে অনেক লেট করে এখানে এন্ট্রি নিয়েছি, তাই রিসোর্ট থেকে আমাদের সাথে বেশ অনেকবার তারা কন্ট্যাক্ট করেছেন। ইভেন আমাদের জন্য কিন্তু তারা দুপুরের লাঞ্চ আলাদা করে রেডি করে রেখেছিলেন। আমরা যদি দুপুর 4টায় বা 5টায়ও আসতাম, মোটামুটি বিকেল, তখনও যদি আসতাম, তখনও তারা আমাদের লাঞ্চ সার্ভ করতেন। এরকমই তাদের সাথে কথা হয়েছিল। তবে আমরা তো আর অন টাইমে আসতে পারিনি। যাই হোক, এখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়া হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই রুমে যেটা হচ্ছে স্যার, আমার মনে হয় এই রুমে লাগবে অন্য রুম থেকে ওয়েলকাম ড্রিঙ্কসের টেস্টটা ভালো, বেশ রিফ্রেশিং। এতদূর জার্নি করে এসে এরকম একটা ড্রিঙ্কসের অনেক দরকার ছিল। রিসেপশনে আমাদের সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট। আমরা আমাদের রুমের কি পেয়ে গিয়েছি। তবে আমরা এখান থেকে সরাসরি চলে যাব তাদের রেস্টুরেন্ট এরিয়ায়। সেখানে আমাদের জন্য বাফেট ডিনারের আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি এই দুসাই রিসোর্টে আমি আজকে সেকেন্ড টাইম এসেছি। এর আগেও আমার এখানে আসা হয়েছিল। এখানে যে সকল গেস্টরা ছিলেন সবাই মোটামুটি ডিনার কমপ্লিট করে ফেলেছে। আমরাই লাস্ট ছিলাম, আমাদের জন্যই এটা ওপেন রাখা হয়েছিল। তাদের রেস্টুরেন্ট এরিয়াটা খুবই ছিমছাম, সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। পুরো রিসোর্টে একটা ইকো ইকো ভাইব। চলুন এক নজরে দেখে আসি বাফেট ডিনারে তারা কি কি আইটেম সার্ভ করেছে। এটা হচ্ছে তাদের টাওয়ার বিল্ডিং। টাওয়ার বিল্ডিং এর নিচতলায় তাদের বাফেট রেস্টুরেন্ট। এই যে পাশাপাশি রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাশাপাশি 4টা রুমই ছিল আমাদের।
আর আমাদের রুম নাম্বার হচ্ছে 1212। বেশ ভালো লেগেছে রুম নাম্বারটা আমার। চলুন একসাথে ঘুরে দেখি সম্পূর্ণ রুমটা কেমন আর রুমে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি। রুমে ঢুকেই হাতের বাঁয়ে দেখলাম একটা ওয়াল ক্যাবিনেট করা। এটার ভেতরে অ্যাজ ইউজুয়াল আমরা পাচ্ছি একটা জায়নামাজ, বাথ টাওয়াল, সাথে একটা লকার পাচ্ছি যেটা বেশ ইম্পর্টেন্ট। তার সাথে ছাতা, স্যান্ডেল পরবর্তীতে রুমে আমি আরও একটা পেয়েছি। দেন এটা হচ্ছে টি কফি কর্নার। তার পাশেই হচ্ছে লাগেজ রাখার জন্য ছোট্ট একটা স্পেস করা আছে, যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজগুলো রাখা আছে। মিরর, তার পাশে হচ্ছে টিভি, আর এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রয়োজনীয় কাজ আপনারা করে নিতে পারবেন। বিশেষ করে যারা সাথে করে ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য তো বেশ প্রয়োজনীয়। এখানে একটা নোটবুকের মতো দেখতে পাচ্ছেন, এর ভেতরে দুসাই সম্পর্কে সব ধরনের ইনফরমেশনস আছে। আপনারা যদি কোনো কিছু জানতে চান এখান থেকেই পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি, তাদের এখানে স্পা সেন্টার আছে, তবে এই সার্ভিসটা আপনাদের পেমেন্টের মাধ্যমে নিতে হবে। আমি বিভিন্ন রিসোর্টে গিয়েছি, তবে এই স্পা সেন্টারের সুবিধা আমি খুব একটা কোথাও দেখিনি। এখানে এটা আমার কাছে নতুন মনে হয়েছে, তাই আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। সম্পূর্ণ রুমটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে তাদের এই ফ্যানটি আমার কাছে সবচেয়ে বেশি অ্যাস্থেটিক লেগেছে। এখানে টিস্যু দেয়া ছিল, তার পাশাপাশি টেলিফোনের ব্যবস্থা ছিল। টেলিফোন থেকে ফোন করে আপনারা রিসিপশন থেকে বিভিন্ন সুবিধাদি নিতে পারবেন। চলুন এখন আপনাদের সাথে তাদের ওয়াশরুমটি শেয়ার করি। ওয়াশরুমে ঢুকেই চোখে পড়ল একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। 5 স্টার বলে কথা, নিট অ্যান্ড ক্লিন তো হবেই। ওয়াশরুমে বেশ অনেকগুলো তাওয়াল রাখা হয়েছে। এখানে ইন্টারকমের ব্যবস্থাও আছে। এখানে হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি। বেসিনের পাশে এখানে টয়লেট্রিজ রাখা আছে, তার পাশাপাশি হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সবকিছুই ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রুমের সাথে যে বারান্দা আছে সেটি। যেহেতু এখন রাত, তাই খুব একটা রুম থেকে ভিউ বোঝা যাবে না, তবে রাতের ভিউটা কেমন সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি। বারান্দায় খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বারান্দাটা বেশ বড়। এখানে বসে রাতে বেশ অনেকটা সময় আমি কাটিয়েছি, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের বারান্দা থেকে এই যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং এর ফ্রন্ট সাইডের ভিউ। আবারও রুমে ব্যাক করেছি, দেখেন এক নজরে পুরো রুমটি। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এখানে পশ্চিম দিক মেনশন করা আছে। নামাজের ক্ষেত্রে পশ্চিম দিক বুঝতে সুবিধা হবে তাই। এখন আপনাদের সাথে রিসোর্টের রাতের ভিউটি শেয়ার করতে চলে এসেছি রুমের বাইরে। সম্পূর্ণ রিসোর্টটা একদম নিরিবিলি ছিমছাম, আর সম্পূর্ণ রিসোর্টেই ইকো ইকো ভাইব। তাই রাতের বেলা এখানে দুজনে হেঁটে বেড়াতে খুব ভালো লাগছিল। বাচ্চাদেরকে আমি রুমেই রেখে এসেছি, আমি আমার হাজবেন্ড বেরিয়েছিলাম রাতের ভিউটি এনজয় করার জন্য। আমরা তো এই সময়টি বেশ এনজয় করছি, পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করছি।
আগেই বলেছি সম্পূর্ণ রিসোর্টটিতে একটা ইকো ভাইব আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইকো কটেজ টাইপের। এগুলোর প্রাইস আরেকটু বেশি। অর্থাৎ টাওয়ার বিল্ডিং এ যে রুমগুলো আমরা নিয়েছি সে তুলনায় এই ইকো সুইটগুলোর প্রাইস একটু হাই। তবে এগুলোর প্রাইস বিভিন্ন সিজনে বিভিন্ন রকম থাকে, তাই আমি সেই প্রাইসগুলো মেনশন করছি না। আপনারা যখন আসবেন অবশ্যই তাদের ওয়েবসাইট ভিজিট করে কখন কোন রুমের রেন্ট কেমন চলছে সেটা বুঝে শুনে দেন বুকিং করে আসবেন। পুরো রিসোর্টে ঘুরে বেড়ানোর সময় সফট মিউজিক বাজছিল, যেটা অসম্ভব ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে চলে আসলাম তাদের টাওয়ার বিল্ডিং এর সামনে। এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার বিল্ডিং, এই দোতলায় পাশাপাশি 4টা রুম আমাদের। এই যে এইটা আমাদের রুম, তার পাশে এইটা, এইটা আর ওইটা, এগুলো হচ্ছে আমরা নিয়েছি। তুবা তারাফ চলে এসেছে, এই যে আমাদেরকে হাই দিচ্ছে। হাই তুবা তারাফ। এখন খুব টায়ার্ড লাগছে, রুমে যেয়ে রেস্ট করব। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং ফ্রম দুসাই রিসোর্ট। যদিও রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম, তবে ট্যুরে আসলে আমার কেন জানি ঘুমই হতে চায় না, তাই খুব ভোরে চলে এসেছি আমাদের রুম থেকে রিসোর্টের ফ্রন্ট ভিউটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন কি সুন্দর, ভোরবেলায় এত সুন্দর পরিবেশের সাথে পাখির কিচিরমিচিরের শব্দ, তার সাথে 1 কাপ চা, সময়টা বেশ দারুণ কাটছে। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে। আমি আর আমার হাজবেন্ড যেহেতু অনেক ভোরে উঠে পড়েছি, তাই এখানে বসেই আমরা আমাদের চাটা এনজয় করব। তাই দুজনের জন্য 2 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি। দুজনে বেশ অনেকটা সময় গল্প করতে করতে প্রকৃতি এবং চায়ের সাথে খুব দারুণ একটি সময় কাটিয়েছি। এখন আমরা রেডি হয়ে পড়েছি। ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, তাই ব্রেকফাস্ট করার জন্য আমাদের রুমে ঢুকতে যে করিডোর ছিল সেই করিডোর থেকে টাওয়ার বিল্ডিং এর পেছনের ভিউটি আপনাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম তাদের বাফেট রেস্টুরেন্ট এরিয়ায়। আমাদের ব্রেকফাস্টও আজকে বাফেট সার্ভ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগ স্টেশন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম প্রিপেয়ার করে নিতে পারবেন। আপনারা যেভাবে বলবেন সেভাবেই তারা করে দিবে। এটা হচ্ছে ব্রেড টোস্টার। এখান থেকে ব্রেড টোস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে জুস কর্নার আর এটা হচ্ছে টি কফি কর্নার। এবার চলুন তারা নাস্তায় কি সার্ভ করেছে এক নজরে দেখে আসি। আমরা আমাদের নাস্তা কমপ্লিট করে চলে আসলাম তাদের সুইমিং পুল এরিয়ায়। যেহেতু গতকালকে আমরা অনেক লেট করে এসেছি, তাই আমাদের সুইমিং পুলে নামা হয়নি। তবে আজকে আমরা তাদের সুইমিং পুলটি এনজয় করব। এখানে ঢুকতেই দেখলাম সুইমিং পুলে নামার জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করলেই এগুলো পেয়ে যাবেন, বা বুকিং এর ক্ষেত্রে তারা আপনাদেরকে এগুলো ইনফর্ম করে দেবে। যেহেতু এখন ব্রেকফাস্ট টাইম, আমরা ব্রেকফাস্ট করেই এখানে এসেছি, তাই এখন আপাতত আমরা
এই দিকটা ঘুরে দেখব, তবে আমরা এখান থেকে চেক আউটের আগে সুইমিং পুল এনজয় করব। তাদের সুইমিং পুল এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এখানে বসার ব্যবস্থাও আছে, দেখতেই পাচ্ছেন। আজকের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ। আরেকটা কথা বলে রাখি, তাদের স্টাফদের সার্ভিস এবং বিহেভিয়ার একদম টপ নচ ছিল। অ্যাকচুয়ালি আমি এখানে আসার পরে রাতে কিছুটা সিক হয়ে গিয়েছিলাম, তবে তারা আমাকে অনেক রাতেও মোটামুটি সব ধরনের সার্ভিস দিয়েছে। আমার মেডিসিন লেগেছিল বা এক্সট্রা পানির দরকার ছিল, সবকিছুই তারা আমাকে বলা মাত্রই প্রোভাইড করেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া আমি আগেই বলেছি এখানে আমি সেকেন্ড টাইম এসেছি। যদি ফার্স্ট টাইম ভালো না লাগতো তাহলে নিশ্চয়ই আমি সেকেন্ড টাইম এখানে আর ভিজিট করতাম না। টাওয়ার বিল্ডিং এর নিচে এই বানানা লিফ রেস্টুরেন্টেই তারা বাফেট খাবারের অ্যারেঞ্জমেন্ট করে থাকে। তাছাড়াও তাদের এই রিসোর্টে আরও বেশ কয়েকটি রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। রিসোর্টের রাতের ভিউ তো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন চলে এসেছি রিসোর্টের দিনের ভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে রিসোর্টের মিনি জু। এখানে বেশ অনেকগুলো হরিণ আছে, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হরিণও ছিল। এটা হচ্ছে তাদের রিসেপশন এরিয়া। রিসেপশনের রাতের ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে রিসেপশনের দিনের ভিউ। রিসেপশনটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আসলে সম্পূর্ণ রিসেপশনেই দেখেন ইকো ইকো একটা ফিল পাওয়া যাচ্ছে। ইন্টেরিয়রটা আমার কাছে দারুণ লেগেছে। এখন চলুন বাগিতে করে আপনাদের সাথে সম্পূর্ণ রিসোর্টের দিনের ভিউটি ঘুরে দেখে আসি।
এখন যেই কটেজের সামনে দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে ভিআইপি কটেজ। আর এগুলোতে থাকতে হলে আপনাদের প্রতি রাতের জন্য গুনতে হবে 1,00,000 টাকা করে। এই রুমগুলোর ভেতরে আপনারা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। আমরা এখন সবাই মিলে চলে এসেছি কাইকিং করার জন্য। এই কাইকিং এরিয়ার রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দিনে এর সৌন্দর্য কেমন সেটাই এখন দেখছেন। এই যে আমাদের টিম মেম্বাররা কাইকিং করছে। এখন আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কাইকিং করার জন্য। বাচ্চারাও করেছিল, তবে বাচ্চারা বড়দের সাথে কাইকিং করেছিল। এই রিসোর্টে বেশ অনেকগুলো কাঁঠাল গাছ দেখেছি। ম্যাক্সিমাম গাছগুলোতে কাঁঠাল ধরেছিল এবং কাঁঠালগুলো ধরেছিল একদম মাটির উপরে। আমি এটা ফার্স্ট টাইম দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলুন আমরা তাদের হ্যালিপ্যাড এবং টি এস্টেট ঘুরে দেখে আসি। এটা হচ্ছে তাদের রিসোর্টের একদম শেষ মাথায়। আজকের ওয়েদারটা বেশ দারুণ, তাই খুব ভালো লাগছিল এখানে এসে। আমরা সেখান থেকে সুইমিং পুলে চলে গিয়েছিলাম। সুইমিং পুলে বেশ অনেকটা সময় এনজয় করার পরে এখন আমাদের চেক আউটের টাইম। চলে এসেছি তাদের রিসিপশনে। মাছগুলো দেখে খুব ভালো লাগছে, তাই না? এই রিসোর্টের প্রত্যেকটা জিনিসই আমার বেশ ভালো লেগেছে। আপনারা জানতে চাচ্ছেন এই রিসোর্টে এক রাত থাকতে হলে আপনাদের কত টাকা গুনতে হতে পারে। আমাদের পার রুমের কস্ট পড়েছে 16,500 টাকা। এগুলো ছিল কাপেল রুম। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে 10 বছরের নিচের বাচ্চারা ফ্রি, আর 10 বছরের উপরের বাচ্চাদেরকে অ্যাডাল্ট হিসাবে কাউন্ট করা হবে। সেই ক্ষেত্রে পার পার্সনের জন্য আপনাদের 5,000 টাকা করে গুনতে হবে। এর মধ্যে খাবার এবং এক্সট্রা বেড পাবেন আপনারা। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে নতুন জায়গা থেকে নতুন নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি ঘুরবেন। আল্লাহ হাফেজ।